ছেলে হোক মেয়ে হোক বাড়িতে সন্তান থাকলেই আমরা একটা ভয়ে ভয়ে এখন থাকছি। ছেলে রাজনৈতিক দল নির্বিশেষে জোটবদ্ধ নয়, এখানে মানুষ হিসেবে জোটবদ্ধ হও, তবেই আমরা এগিয়ে যেতে পারবো গো। কারণ আমাদের যে রাজনীতি করুক না কেন সবার বাড়িতে ছেলে মেয়ে সবাই আছে। আজকে রাজনীতির রং দেখে কিন্তু কেউ কিছু করে না বন্ধুরা, তাই রাজনীতির রং দেখে নয়, সবাই এক হও। শুভ সকাল বন্ধুরা, আজ 15ই আগস্ট। জানি না সকালটা শুভ বলবো না কি বলবো। আজকে স্বাধীনতা দিবস, যদিও এই রকম স্বাধীনতা দিবস খুব কম দিনই কাটিয়েছি, হয়তো জীবনে প্রথম এরকম একটা কষ্টের মধ্যে স্বাধীনতা দিবস কাটাচ্ছি আমরা সবাই। তো ছেলে যাবে পড়তে, তার জন্য আমাদের তো মায়েদের যা কাজ সেগুলো তো টাইম টু টাইম করতেই হবে। তো ছেলে পড়তে যাবে, সেই জন্য ছেলের জন্য এখানে ম্যাগি করছি আর এখানে করে দিচ্ছি ডিম পোচ। এইটা খেয়ে ও পড়তে যাবে, আর এই খাবারটা খেতে না ও খুব ভালোবাসে। এইভাবে ডিম পোচটা ম্যাগির ওপরে দিয়ে দিতে হয়, আর এইটা ও ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। বাড়িতে যদি থাকতো তাহলে এর ওপরে একটুখানি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলেও আরও ভালোবাসতো, কিন্তু যেহেতু পড়তে যাবে মুখ দিয়ে গন্ধ ছাড়বে, তাই ও কাঁচা পেঁয়াজ আজকে খাবে না। তো ওকে দিয়ে দিলাম খেতে, আর আমি চলে এসেছি, ও পড়তে চলে গেছে। আমি স্নান টান সেরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে পুজো করতে। কারণ আজকে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো কেন উঠেছি সেটা তো তোমরা জানোই। 14ই আগস্ট রাত্রির বেলা মেয়েরা রাত দখল করেছিল, সেই এক আলাদা অনুভূতি। এই প্রথম এরকম একটা সময় আমরা সবাই একসাথে একরকম হয়েছি। তবে এই মুহূর্ত, এই প্রথম বললেও ভুল হবে, এই মুহূর্ত যেন আমরা আর কোনো দিন না কাটাতে হয়, আর যেন এইভাবে কোনো মেয়েকে কোনো দিন মারা যেতে না হয়। সে যে মেয়েই হোক, শিক্ষিতই হোক অশিক্ষিতই হোক, কোনো মেয়ের ওপরই যেন এরকম অত্যাচার আর না হয়। তো চলো, আজকে বৃহস্পতিবারের পুজোটা করতেও তো অনেক টাইম লাগে। তো সেই কারণেই বৃহস্পতিবারের পুজোটা একটু মন দিয়ে করি। আর বৃহস্পতিবারের পুজোটা করার আগে আমি কোনো দিনই কিচ্ছু খাই না। তো এখন প্রায় সকাল 11:30 বাজে, কিন্তু আমার পেটে এখনও পর্যন্ত কিচ্ছু পড়েনি। তো যাই হোক, ভালো করে পুজোটা করব, করে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। আর আজকে দেখো অনেকগুলো সাদা ফুল ফুটেছে, জুঁই ফুল ফুটেছে অনেকগুলো। তো সেগুলো তুলে নিয়েছি, যদিও অপরাজিতা আর ফুটছে না কেন কি জানি, ফুটলে ভালো লাগতো, মহাদেবকে দিতে পারতাম। তো এইভাবে আমি আমার বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করলাম। আর এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি আমার বৃহস্পতিবারের পুজো, তোমরা সেটা দেখেওছো, অনেক ভালোবাসাও দিয়েছো সেই পুজোটাতে। তো চলো, এবার আমি কালকের যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে এখন ভাঁজ করে নিই। আর আজকের জামা কাপড় সেগুলো সব মেশিনে দিয়ে দিয়েছি, আর মেশিনটাও কিন্তু আমি চালিয়ে দিয়েছি, কারণ অনেক জামা কাপড় আছে আজকেও। আসলে কদিন ধরে ছেলের পরীক্ষা চলছিল, তো তাই রোজই বেরিয়ে যেতে হচ্ছিল, সেইভাবে না কাচাকুচি করা হচ্ছিল না, তাই অনেক জমে গেছে। ওই শুধু বাসিগুলোই কাচছিলাম, কেচে বেরিয়ে যাচ্ছিলাম। আর ছেলের যেটুকু স্কুলের জামা প্যান্ট ওইটুকুই ব্যাস, আর ওইগুলো তো বিকালবেলায় কেচে নিচ্ছি, হাতে কেচে নিচ্ছি, ফলে অনেক জমে গিয়েছিল। তো বরকে বলছিলাম তুমি বার করে করে পরো, এখন তো অনেক জামা কাপড় পরো তুমি, আমি একবারে সব কাচাকুচি করব। তো সেই কারণে অনেক জামা কাপড় জমে গিয়েছিল। তো কালকেও আমি মেশিন চালিয়েছিলাম, আজকেও ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আর কালকেরগুলোই এখন ভাঁজ করছি, বিছানার চাদর থেকে আরম্ভ করে সব কিছুই ছিল জানো তো। তো চলো এগুলো ভাঁজ করে নিই। আর ভাঁজ করতে করতে ভাবছি যে কি খাবো, কারণ একার জন্য কোনো কিছু তো করতে ভালো লাগে না, মেয়েরা করে না। ছেলে যদি খেত কিছু তো দুজনে মিলে করতাম, কিন্তু ছেলে যখন খেয়েছে সেই সময় তো আর নিজের ম্যাগি করে খাওয়া যায় না, কারণ আগে থেকে ম্যাগিটা করে রাখলে সেটা তোমার ঠান্ডাও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই একার জন্য একটু ছাতু গুলে খেয়ে নেবো, তাহলে পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকবে। শুভ সকাল আমার মিষ্টি পরিবার। দেখো টিপ পরেছিলাম, কিন্তু এত ঘেমেছি যে টিপ গেছে ঘেটে। কারণ কিছুদিন ধরে ওই টিপটা আর পরছি না, এরকম টিপই পরছি। তো আর এই সিঁদুরটা যেহেতু বেশ কালারটা ভালো, টিপটা পরলে ক্যাট ক্যাট করে না কপালটা, ওই জন্য এটাই পরছি। নইলে আমি খুব একটা লাল টকটকে টিপ পরতে পারি না, কালো তো, কালোতে খুব একটা লাল টকটকে টিপ পরলে না যেন মনে হয় আরও কালো। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, সেই জন্য সমস্ত কাজ পরপর অনেক দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেছে তোমরা বলবে, এক তো ছুটির দিন, সেটা তো অবশ্যই বলবে। আর কাল রাত্রেবেলা আমরা সবাই বেরিয়েছিলাম তিলোত্তমার জন্য, পথে নেমেছিলাম কালকে রাত্রিবেলা। তো সেই কারণে আমাদের তিনজনেরই উঠতে দেরি হয়ে গেছে। যদিও বরের সকালবেলায় কাজ করেছে, ফোন করেছিল ওরা, তো ওকে চলে যেতে হয়েছিল, কিন্তু আমি আর ছেলে আমরা কিন্তু সকালবেলা আজকে উঠিনি, একটু দেরি করে উঠেছি, ওই ধরো 9টা 15, কারণ 9টা 15টাই আমাদের কাছে অনেক, কারণ আমরা তো অত দেরি করে উঠি না।
তো তারপর টুকটুক করে সংসারে সব বাসি কাজ সারতে, ছেলের পড়া ছিল, ছেলের টিফিন করে দিলাম, তোমাদের তো দেখালামই। তারপর সংসারে সব বাসি কাজ সেরে নিজে স্নান করে পুজো করে, যেহেতু বৃহস্পতিবারের পুজোটাও অনেকক্ষণ ধরে হয়, তো সমস্ত রকম পুজো করে এবার আমি যাব রান্নাঘরে। কিন্তু তার আগে নিজেকে কিছু খেতে হবে গো, পেটটা বড্ড চুইচুই করছে, কিছু খাওয়া হয়নি। তো এখন নিজের জন্য তো আর কিছু বানিয়ে খেতে ইচ্ছা করবেই না, একদমই না। তো সেই জন্য ভাবছি ছাতু আছে, ছাতুটাকে গুলে খেয়ে নিই, পেটটা ভরে থাকবে, কারণ ছাতুটা অনেকক্ষণ পেট ভরে থাকে। আর তারপর কলা আছে, কিছুক্ষণ পর যদি খিদে পায়, কারণ ছেলের আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে যাবে পড়া থেকে, তো যদি খিদে পায় তখন 2টো কলা খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এখন 1 গ্লাস ছাতু গুলে খাই, তাহলে অনেকটা পেট ভরবে। আর তোমরা কারা কারা পথে নামলে তিলোত্তমার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে কি বলো তো, আমাদের সবার ঘরেই সন্তান আছে, এটা আমি বলবো না যে সবসময় মেয়ে সন্তানদের ক্ষেত্রে, ছেলে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু র্যাগিং হয়, যেটা আমরা কিছুদিন আগেই যাদবপুরে দেখেছি, প্রায় 1 বছর আগে যাদবপুরে আমরা দেখেছি। তাই ছেলে হোক মেয়ে হোক, বাড়িতে সন্তান থাকলেই আমরা একটা ভয়ে ভয়ে এখন থাকছি। ছেলে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছি, কিন্তু তারপর তারা কোথায় পড়তে যাবে, সেখানে তাদের সঙ্গে সবাই কী ব্যবহার করবে, সেটা তো আমরা বুঝতে পারি না। তাই খুব ভয়ে ভয়ে থাকি। জানি না দোষীরা শাস্তি পাবে কিনা, দোষীদের কোনো শাস্তি হবে কিনা, কিন্তু আমাদের তো সবাইকে জোটবদ্ধ হতেই হবে। এখানে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে জোটবদ্ধ নয়, এখানে মানুষ হিসেবে জোটবদ্ধ হও, তবেই আমরা এগিয়ে যেতে পারবো গো। কারণ আমাদের যে রাজনীতি করুক না কেন, সবার বাড়িতে ছেলে মেয়ে সবাই আছে। আজকে রাজনীতির রং দেখে কিন্তু কেউ কিছু করে না বন্ধুরা, তাই রাজনীতির রং দেখে নয়, যে ভাই এক হও, এটাই আমি বলবো। আর কিছু বলার নেই, সবাই এর সাথে একটু গলা মেলাও, তাল মেলাও, যেন এটা ধামাচাপা না পড়ে যায়, এটা নিয়ে যেন আর অনেকটা দূর মানুষ এগোতে পারে, তাই না? কারণ সব কিছুই তো কেস ধামাচাপা পড়ে যায়, এরকম পাশবিকভাবে, এরকম নৃশংসভাবে কেউ যে কাউকে মারতে পারে, আমরা তো ভাবতেই পারি না, তাই না? শুনলেই না গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে একটা মেয়েকে এইভাবে মেরেছে, মানে কোনো পশুকেও তো মানুষ এইভাবে মারে না, তাহলে বা কোনো পশুও কোনো মানুষকে এইভাবে খুবলে খাবলে খায় না গো, যেভাবে মেয়েটাকে খেয়েছে, যেভাবে মেয়েটাকে মেরেছে। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, সবাই রাস্তায় নামো, সবাই রাস্তায় নামো, সবাই এটার প্রতিবাদ করো, তাহলে দেখবে এর নিশ্চয়ই একটা সুরাহা হবে। জানি গেল বাবা মার, কিন্তু আমাদের সবারই সন্তান আছে, সেই কথা ভেবে রাজনীতির রং ভুলে আমরা সবাই রাস্তায় নামি, চলো, ঠিক আছে? একটু বড় বড় মানে গাম্ভীর্য কথা বলে ফেললাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার এবার ছাতু খাবো। তো চলো, আর বড় বড় গাম্ভীর্য কথা বলবো না, এবার চলো আমি একটু ছাতু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাবো, মাছ বার করে রেখেছি, মাছই করবো। আরে আমরা তো সাধারণ গৃহবধূ, আমরা আর কতটা করতে পারি? আমাদের যেভাবে মানুষ নিয়ে যাবে আমরা সেইভাবে চলবো। সাধারণ গৃহবধূ হয়ে কতটা করতে পারবো বলো তো সংসারে বেড়াজালের মধ্যে থেকে? কিন্তু যেটুকু করতে পারি সেটুকুই আমরা কেন ছাড়বো, সেটুকুই করবো একটা মেয়ের বিচারের জন্য বা একটা ছেলের বিচারের জন্য, তাই না? চলো। তো দেখো এখানে কুমড়ো কুটে নিয়েছি, কুমড়ো ভাজবো, আলু পটল দিয়ে একটা মাছের ঝোল করব। আর কুমড়োটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মাছের ঝোলের মশলা করে রেখেছি, মানে কুটে রেখেছি। আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু ভাত হওয়ার পর যেটা হয়েছে সেটা হলো গ্যাস হয়ে গেছে শেষ, আর গ্যাসটা নিচে রেখে গেছে, তো গ্যাসটাকে ওপরে তুলে দিতে হবে। ওই জন্য বরকে ফোন করেছি, ও আসছে, এসে গ্যাসটা লাগিয়ে দেবে। আর গ্যাসটা লাগিয়ে দেওয়ার পর দেখো আমার এখানে কুমড়ো ভাজাও কমপ্লিট। আর এখানে মাছের ঝোলের জন্য আমি কাতলা মাছ ভেজে নিচ্ছি। আর এই পিসটাকে এত বাজেভাবে কেটেছে না, যে ভাজতে আমার কি অসুবিধা হচ্ছে, যে কেন যে এরমভাবে কেটেছে বুঝতে পারছি না। কানকোটা শুদ্ধ কেটে রেখেছি, মানে মুড়োর পর যে কাঁটাটা থাকে না, ওটা শুদ্ধ কেটেছে। আর ওটা কাটলে কি হয় বলো তো, যদি পেটির পিস বার করে তো ঠিক আছে, এইভাবে কেউ দাগার পিস বার করে জানি না, এক একজন এক এক রকমভাবে মাছ কাটে, কী আর বলবো বলো। তো যাই হোক চলো, মাছটা ভেজে নিই, ভেজে নিয়ে মাছের ঝোল করে নেব, তাহলে রান্না হয়ে যাবে। আর এখানে দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল, এই ঝোলটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি তো এমনিতেই জানো পটল খেতে খুব ভালোবাসি, তো ওই কারণে আমার বেশ ভালোই লাগে এই ঝোলটা খেতে। আর ছেলে তো পটল খাবে না, ওই জন্য একটু বেশি করে আলু দিয়েছি, ও আলু খাবে। আর পটলগুলো সব আমি খাবো, আমার বড় তো 2টো পটল নেবে। তো এই হলো ব্যাপার। আর এখানে দেখো মাছের ঝোলটা ফুটতে লেগে গেছে, মাছও দিয়ে দিয়েছি। এবার ভালো করে টকবক করে ফুটে গেলে, এমনিতেও আলুগুলো খুব সরু সরু করে কেটেছিলাম, কষতে কষতে আলুগুলো আমার সিদ্ধই হয়ে গেছে, ওই কারণে প্রথম থেকেই মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো জামা কাপড় বললাম না ভিজিয়েছি, মানে কাচতে দিয়েছিলাম, গরম জলে কাচতে দিয়েছি, কারণ গামছা থেকে আরাম করে সব কিছুই আছে, তো ওই কারণে
আর 54 মিনিট বাকি আছে। আর আকাশ দেখো কি অবস্থা, যেন মনে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আবার সন্ধেবেলা কথা বলতে এসেছি, কিন্তু না, এটা এখন বাজে দুপুর 1:45। এই হলো আকাশের অবস্থা, অন্ধকার করে এসছে। আর দেখবে ছেলে মেয়ে যেই থাকুক না কেন, সন্তানরা বাইরে থাকলে না, আর আকাশ যদি এরকম হয় মনে একদম আনন্দ লাগে না, খালি মনে হয় কখন বাড়িতে ফিরবে, খুব চিন্তা হয়। আর যদিও বর বাড়িতে আছে, ও পাড়াতেই আছে, কিন্তু ছেলে তো আর পাড়াতে নেই, ছেলে গেছে পড়তে। আমি খালি ভাবছি বেচারা কখন আসবে, আকাশটা এরকম হয়ে এসছে। তো যাই হোক, এখানে দেখো আমার এবার গ্যাস ফ্যাস মুছবো, এইসব কাজ বাকি আছে। আকাশটা দেখে মনটা তো সত্যিই খারাপ হয়ে গেল, কারণ বাড়িতে ছেলে বর থাকলে তখন আকাশ এরকম কালো করে এলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো আমি গ্যাস মুছে নিই, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আর চলো কালকে আমরা রাত্রেবেলা যে বেরিয়েছিলাম তার সেখান থেকে কিছু কিছু ক্লিপস তোমাদের জন্য নিয়েছি, সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো। আর তোমরা যারা যারা এর প্রতিবাদ এখনও করোনি অবশ্যই করবে, আমি জানি। তো চলো আজকের মতো